হ্যালো গাইস, গুড মর্নিং। এই যে এখন সকাল সকাল আমি স্নান করে পুরো রেডি, এখন পুজো দিতে যাব। তার আগে একটু ড্যান্স করে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে কাকিমা আসছে, ওর জন্য মানে সেই আনন্দতে একটু নাচ করে নিচ্ছি আমি আর ঘটু। আর ঘরে কেউ ছিল না তখন, ছোটো ঘটুরা তো স্কুলে গেছে, ওর বাবা গেছে একটু বাজারে। তো আমি সেই ফাঁকে ভাবলাম কি একটু নাচ করে নিতে। এত আনন্দ হচ্ছিলো যে আমি গান চালিয়ে আমি আর ঘটু নাচ করছিলাম। একটু শুনে নাও কী গানে নাচ করছি। নাচ করে তারপর চলে আসলাম এইখানে পুজো দিতে। তা পুজো দেওয়াও হয়ে গেছে। এদিকে আবার চলে গেছি রান্নাঘরে, কিচেনে, কারণ ঘটুর বাবা চলে এসছে। তো বাজারঘাট যে ছিল ঘরে ডিপ ফ্রিজ থেকে, তো ওই মটন ফটন বার করে রেখেছি, মাছটা এনেছে। তো এই সব কিছু এখন ওর বাবা আবার ধুয়ে মুছে সব কিছু আমাকে রেডি করে দেবে, মানে গুছিয়ে দেবে। ওই প্রেশার কুকারটা আমরা অনেক দিন ইউজ করিনি, মানে আবুধাবি থেকে যে আমরা কলকাতায় এসেছি তারপরে পর্যন্ত এখনও পর্যন্ত প্রেশার কুকারটা আমি কোনো কাজে ইউজ করিনি। তো আজকে ভেবেছি মাটনটা ওইটার মধ্যে সিদ্ধ করব। ওর জন্য আমি প্রেশার কুকারটা ধোয়ার জন্য ওইখানে রেখেছি। ওর বাবা বলছে আমি ভালো করে ধুয়ে দিচ্ছি, মেজে দিচ্ছি, যেহেতু অনেক দিন ধরে ছিল ঘরে পড়ে, মানে কত বছর ধরেই পড়েছিল। তো যাই হোক, এখন ওই জন্য ওর বাবা ভালো করে মেজে ধুয়ে দিচ্ছে আমাকে প্রেশার কুকারটা। এদিকে এই দেখো বাসমতি চালটা আনা হয়েছে, এটাকে এখন আমি ভালো করে ধোবো। ধুয়ে আজকে ওই যে বললাম না বাসন্তী পোলাও বানাবো, সেটা হচ্ছে বাসমতি চাল দিয়েই বানাবো। ওই দেখো বাবা কি সুন্দর একটা বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এসছে। ওই ইলিশ মাছটাকে এখন ভালো করে ও ধুয়ে ক্লিন করে তারপরে রাখবে, আমি পরে রান্না করব আমার মতন করে। তো যাই হোক, ও এখন ধুচ্ছে মাছটা ধোয়ার পরে ওই যে ডিপ ফ্রিজ থেকে যেহেতু মটনটা বার করে রেখেছে, ওটা একেবারে বরফের মতন শক্ত রয়েছে, ওটাকেও ভালো করে ছাড়িয়ে ধুয়ে আবার রেখে দেবে। ধুয়ে একবার ডিপ ফ্রিজে ঢুকানো ছিল, তারপরে আবার বার করেছি, আবারও মানে ওটাকে ভালো করে ধোবো। ওই দেখো ওদিকে ঘটু আমাদের সাথে কিচেনেই বসে রয়েছে, ওদিকে ফ্যান চলছে, টিভি চলছে, ওগুলো না টিভিও দেখছে না, ফ্যানের নিচেও গিয়ে বসছে না। আমরা গরমের মধ্যে কিচেনে রয়েছে, আমাদের কাছে এসেই থাকবে। তো এদিকে আমি এই দেখো ওই বাসন্তী পোলাও বানাবো বলে তার জন্য চালটা ভালো করে ধুয়ে তারপরে জল ভালো করে মানে যতটা পেরেছি জল একেবারে ঝরিয়ে তারপরে লবণ, হলুদ আর ঘি সব কিছু একসাথে দিয়ে ভালো করে চালের সাথে মাখিয়ে নিচ্ছি। তো ওটা মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আবার ওই যে ইলিশ মাছটাকে সর্ষে ইলিশ করবো বলে এর জন্য এই যে এখানে মশলাটা বানিয়ে নিলাম। সাদা সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা, সাদা জিরে, পোস্ত, এগুলো সব কিছু একসাথে দিয়ে তারপরে মশলাটা বানালাম। তারপরে এই যে এখন কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মাখাচ্ছি। এখনও মানে গ্যাসে বসাইনি, তো মাখিয়ে আবার জল ফল দিয়ে এইবার গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দেবো। এই যে গ্যাসটা ধরিয়ে দিয়ে এবার আমি ঢেকে যে রেখে যে দিয়েছি, ওদিকে আবার প্রেশার কুকারও আমার বসানো রয়েছে মটন সিদ্ধ করার জন্য। যে মটনটা ভালো করে ধুয়ে যে রেখেছিল আবার ওইটাকে আমি প্রেশার কুকারে দিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে কাকিমা চলে এসছে, মানে ওর বাবা ফাঁকে আবার গেছিলো আনতে আগিয়ে, তো আগিয়ে নিয়ে চলেও এসছে। এদিকে আমি এত মানে এক্সাইটেড হয়ে গেছিলাম, আমি ফট করে কাকিমার আলাপ পেয়ে দৌড়ে চলে গেছিলাম বাইরে। আর মেন দরজাটাকে খুলে না রাখলে ওটা কী হয়, মানে লক হয়ে যায়। তো ওটাই হয়ে গেছিলো লক। এবার তো বড় একটা বিপদে পড়ে গেছি, দরজা খুলে আর ঢুকতে পারছি না, ভেতরে চাবি রয়েছে, এদিকে রান্না বসানো রয়েছে, ওদিকে গোটু ঘুমানো রয়েছে, মানে একটা অ্যাক্সিডেন্ট
বড়সড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি একটুর জন্য। এদিকে আমার বর আবার বলছে না এখন কিছু করার নেই, জানলা বেয়েই ছাদে উঠতে হবে। এদিকে ও যে জানলা বেয়ে ছাদে উঠবে ওঠার জন্য আমার খুব ভয় লাগছিল, যেহেতু কোনো সময় ওরকম মানে ও করে না, কতটা পারবে না পারবে। যাই হোক সব ভালো মতন হয়েছিল। তারপর ওটার জন্য আমার মানে শরীরটা বলতে পারো অনেকটাই আমি মানে উইক হয়ে গেছিলাম মানে টেনশনে। তারপরে এদিকে আবার ঘরে ঢোকার পরে এদিকে ঘটু উঠে গেছে, ওদিকে রান্না বান্না একটু এদিক ওদিক হয়েছে, মানে ঠিক ছিল, মানে আর একটু হলে ইলিশ মাছটা যেহেতু ওই যে বসানো ছিল পোড়া লেগে যেত, তাও লাগেনি, ঠিকঠাক সময়ে আমরা এসেছি ঘরে। আর ওদিকে মাটনটাও সিদ্ধ হয়ে গেছে, আর একটু কম সিদ্ধ হলে বেশি ভালো হতো, ওই জন্য একটু বেশি নরম হয়ে গেছে, ঘেটে গেছিলো মাটনটা। যাই হোক ওদিকে কাকিকে আবার উপরে গিয়ে ওর বাবা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসলো। এদিকে ছোটো বটুর স্কুল ছুটিও হয়ে গেছে, ওরা বাড়িও চলে এসে, এদিকে কাকি আমার হাতে হাতে করে দিচ্ছে, যেহেতু কাকি খুব তাড়া। কাকি তখন থেকে বলছে তাড়াতাড়ি কর, আমি এবার বাড়ি যাব, তাড়াতাড়ি কর। এত তাড়া দিচ্ছে যে ওই মানে এমনিতেই মানে ওই টেনশনে মানে দরজার টেনশনে আমি একটু মানে মানে শরীরটা খুব খারাপ লাগছিল, তার উপর আবার কাকি আবার তাড়া দিচ্ছে তাড়াতাড়ি কর। তো ওর জন্য মানে আমি লাস্টে মানে দিশে পাচ্ছিলাম না কী করবো আর কী করবো না। যাই হোক অনেক, তারপর কাকিও লাস্টের দিকে একটু হাতে হাতে হেল্প করলো। এদিকে তারপর দেখাচ্ছি যে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে কী বানিয়েছি সেগুলোই দেখালাম। এদিকে কাকির জন্য সব কিছু আমি বেড়ে রেডিমেডি করেছি। এখন কাকিকে বললাম তুমি তাহলে বসে পড়ো, তোমাকে দিয়ে দিই, তারপরে আমরা পরে খাবো। তো কাকিকে এখানে দিয়ে দিয়েছি, এই যে কাকিকে খাবার দাবার দিয়ে দিচ্ছি। ওদিকে ছোটো বটুরাও স্কুল থেকে এসে, ওদেরকেও বললাম তোরাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়, একসাথে তোদেরকেও দিয়ে দিই, আমি আর তোর বাবা পরে করবো। যেহেতু ওর বাবার মিটিং চলছে, ওর বাবা এখন ফট করে বুঝতে পারবে না, বললো মিটিং শেষ হবে তারপরেই আমি পারবো খেতে, আমাকে ডাকবে না। তো এর জন্য ওর বাবাকে আমি আর ডাকিনি, ওর বাবার মিটিং শেষ হয়েছে, তারপরে আমি আর ওর বাবা পরে খেয়েছি লাস্টে। তো যাই হোক এদিকে কাকিমাকে আর ওদিকে ছোটো বটুকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে ওরা খাওয়া দাওয়া করছে, এদিকে কাকিমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, ওদিকে হচ্ছে ছোটো বটুর এখনও ফিনিশ হয়নি, খাচ্ছে এখনও। এদিকে কাকিমা খেয়ে দিয়ে একটু ঘুমোচ্ছে, এবার ঘুম থেকে উঠে তো আবার বিকেলবেলা চলে যাবে বাড়ি। এই যে বাড়ি যাওয়ার জন্য কাকিমা পুরো রেডি। আমরা র্যাপিডো একটা বুক করে দিয়েছিলাম, বলেছিলাম ওইখানে কাকিমাকে যে তোমাকে পুরো একদম শিয়ালদা স্টেশনে নামিয়ে দেবে, তুমি ওইখান থেকে বাড়ি চলে যেও, যেহেতু কাকিমা থাকবে না, খুব তাড়াহুড়ো করছিল। আমি বললাম ঠিক আছে। যাই হোক এই এখন কাকিমা চলে যাচ্ছে, যে আমি বাই বাই করে দিচ্ছি। তো আমি একটু দাঁড়িয়েছিলাম যতক্ষণ দেখা যাচ্ছিলো, তারপরে যখন চলে গেছে আর দেখা যাচ্ছিলো না, তারপরে আমি আবার বাড়ির দিকে যাচ্ছি, যে ঘরের দিকে ঢুকছি আমি আর গোটু। এদিকে ছিটা বৃষ্টিও পড়ছিলো, তাই তাড়াতাড়ি করে ঘরে ঢুকে গেলাম। এদিকে আবার বিকেল হয়ে গেছে, বিকেল বলতে তখন সন্ধে হয়ে গেছে। তখন হট করে ওর বাবা বলছে অনলাইনে ছোটো বটুর জন্য ডাক্তারের ড্রেস অর্ডার দিয়েছিল, সেইখানে বলেছে এখন আজকে মানে দিতে পারবে না, এদিকে আমাদের পরের দিন সকালবেলাই লাগবে, মানে আজকে সকালে লাগবে। এখন কী করবে, এখন লাস্টের ওর বাবা বলছে চলো আমি আর তুমি গিয়ে নিয়ে আসি বেহালা মার্কেটে গিয়ে। এর জন্য আমরা আবার সেই বেহালা মার্কেটে যাওয়ার জন্য এই যে রেডি হয়ে গেছি, আমি আর ঘটুর বাবা যাব, ছোটো বটুকে ঘরে রেখে যাব। তো ওর জন্য এই যে রেডি হয়ে গেছি। আর ওদিকে হচ্ছে ছোটো বটু কান্নাকাটি করছে কেন ওদেরকে নিয়ে যাব না। এদিকে বলছি সবাই মিলে গেলে আবার আরও দেরি হবে, যেহেতু ওদের পরীক্ষাও রয়েছে, সকাল হলেই পরীক্ষা, আবার হলো ডাক্তারের ড্রেস দিয়ে পাঠাতে হবে। ওর জন্য আমরা বললাম আমরা যাবো আর কিনেই ফটাফট চলে আসবো। দেখো কী সব বলছে, শুনতেই তো পেলে। ওরা খুব বায়না করছিল আমাদের সাথে আসার জন্য, আমরা বললাম না আমরা যাবো আর আসবো, একদম ফটাফট চলে আসবো। এর জন্য ওদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে রেখে গেলাম। আমার ফোনটা ওদের কাছে দিয়ে গেছি যে তোদের সমস্যা হলে আমাদের ফোন করবি, আর ওর বাবার ফোনে ফোন করতে বলেছি। যাই হোক আমরা এদিকে দেখো টোটো ধরে অটো ধরে বেহালা মার্কেটে গিয়ে কেনাকাটি করে আবার অটো ধরে এই যে বাড়ির দিকে এখন আসছি। আবার ফোন করেছিল মাঝে, আমি বলছি এই তো আমরা চলে এসেছি, প্রায় রাস্তায় আছি, আর 2-4 মিনিটের মধ্যে বাড়ি ঢুকবো, মানে ছোটো বটুরা ফোনও করেছিল। যাই হোক টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।